আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। ইয়েস, একদম ঠিক, হোলি স্পেশাল ব্লগ। তোমরা ভাবছো হোলি অনেকটা দিন আগের থেকে চলে গেছে, এতদিন পর হোলির ব্লগ কেন? ফার্স্টে বলি, হোলির ব্লগটা আমি যেমনভাবে বানাতে চেয়েছিলাম সত্যি বলতে পারিনি, কারণগুলো পরে বলছি। তাই একটু লেট হলো ব্লগটা দিতে তোমাদেরকে। প্রথমত হোলির যেরকম আমি ভেবেছিলাম না, যে এই কনসেপ্টটা ভেবেছিলাম যে হোলির পুরো ব্লগটা শ্যুট করব, সেইভাবে হয়নি। কারণ বিহানকে নিয়ে কুশলের অফিস ছিল সেদিন, হোলির দিন, মানে আমাদের এখানে যেদিন প্রোগ্রাম ছিল সেই দিন কুশলের অফিস ছিল। তো বুঝতেই পারছো বিহান তো খুব শান্ত ছিল, তোমরা তো জানোই বিহান এতটাই শান্ত যে ওকে নিয়ে ব্লগ করাটা খুব চাপের। তো সেই জন্য আমি প্রচুর ফুটেজ, মানে প্রচুর আগের থেকে হোলি এখানে সেলিব্রেশন শুরু হয়ে গেছিলো, আমি নামতে পারিনি, যেতে পারিনি। তারপর যখন নেমেছিলাম বিহানের জিদ, এইটা লাগবে সেটা লাগবে তো লাগবেই, এই জিদে আমি আবার নিয়ে চলে এলাম ওকে উপরে। তারপর ওর খাওয়ার রেডি করো, ওকে খাওয়াও, তারপর ওকে আবার নিয়ে যাও। প্রচুর হোলি দিয়ে তোমরা দেখতেই পাবে ব্লগে যে বিহানের মা হোলি খেলেনি, কিন্তু বিহান এত হোলি খেলেছে যে ওকে আমি বিকেল 5টার সময় পুরো ফ্রেশ করিয়ে আবার নিচে নিয়ে যাই। তো ভীষণ চাপ, ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো তোমরা, মানে যদি এরকম শান্ত বাচ্চা থাকে কারো তাহলে তো খুবই চাপের একটা। তার মধ্যে দেখো যতটা পেরেছি আমি শ্যুট করেছি। আর গান বাজছিল, যার জন্য আমাদের পুরো ভয়েসটাই যেগুলো আছে সেগুলো সমস্ত মিউট করে আমি মিউজিক দিতে হয়েছে, কারণ নয়তো ইউটিউবের রুলসে তো জানোই, যেহেতু গান বাজছিল তো ওটা কপিরাইট পড়ে যেতে পারে। তাই আমি পুরোটাই বেশিরভাগ জায়গাতেই আমি পুরো ভয়েসটাই মিউট করে দিয়েছি। আর ইউটিউব মিউজিক মানে স্টুডিও মিউজিক থেকেই দিয়ে দিয়েছি, কারণ উপায় নেই, কথাবার্তা যেগুলো হচ্ছিল সেগুলো দিতে পারিনি, কারণ পেছন থেকে গানের আওয়াজটা শোনা যাচ্ছিল। আর আমার কাছে সেইভাবে ফুটেজ ছিল না। আমি গৌরবদাকে বলেছিলাম যে গৌরবদা তুমি অ্যাটলিস্ট ভিডিও করো, কারণ আমি থাকতে পারছি না। তো গৌরবদা তুলেছিল, কিন্তু ওই ব্যাড লাক যাকে বলে, আমি এতদিন ওয়েট করছিলাম যে গৌরবদার কাছে হয়তো আমি ফুটেজগুলো পেয়ে যাব, তারপর আমি ব্লগটা এডিট করব, কিন্তু সেটা হলো না। ব্যাড লাক, গৌরবদার কাছেও ফুটেজগুলো তো ছিল, কিন্তু কোনো কারণবশত গৌরবদার কাছ থেকেও ওটা ডিলিট বলবো না, মেমোরিতে কিছু প্রবলেম হচ্ছে মেমোরি কার্ডে, যার জন্য গৌরবদার ফটোগুলো, গৌরবদার প্রচুর ভিডিও কিছুই পাচ্ছে না। কিছু ফটো যেগুলো ডিএসএলআরে গৌরবদা তুলেছিল, যেহেতু আমার কাছে ব্লগে সেরকমভাবে কন্টেন্ট নেই, তো আমি কিছু ফটো সেগুলো আমি এই ভিডিওটাতে অ্যাটাচ করে দিয়েছি। এবং আশা করছি খুব খারাপ না হলেও মোটামুটি হয়েছে, তোমাদের আশা করছি ভালো লাগবে। প্রথমবার হোলি সেলিব্রেশন ফ্ল্যাটে, আর নর্মালি এতদিন যাবৎ আমি হোলি সেলিব্রেশন করিনি, একদম ছোটোবেলায় খুব কম খেলেছি। আমার যেহেতু চোখে প্রবলেম সেই জন্য আমি হোলি খেলি না, আর খুব ছোটোবেলায় লাস্ট খেলেছি, তারপর আর খেলিনি। আর এইবারও সামান্য একটু করেছি, তবু এই যে মজাটা, আনন্দটা চেষ্টা করেছিলাম তোমাদেরকে পুরোটা তুলে ধরতে, কিন্তু আমি বিহানের জন্য বেশিরভাগ টাইমেই ঘরেই ছিলাম, নিজে নামতেই পারিনি, তো সেই জন্য সেইভাবে তোলা হয়নি। তবু যতটা পেরেছি সবটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। যেহেতু ব্লগটা অনেকটা লেটেড পোস্ট হবে, তো রিলেটেড হ্যাপি হোলি সবাইকে। আশা করছি প্রত্যেকে খুব এনজয় করেছে হোলি এবং সেফলি খেলেছো। করোনা 2 বছর পর এই হোলি অনেকেই প্রচুর আনন্দ করেছে, আমি দেখেছি। আমি কয়েকটা রিলস বানিয়েছি, তারা ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার রিলস।
আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে গার্গি অফিসিয়াল 12। আর আমার ফেসবুকে যারা ফলো করতে চাও গার্গি পাল বলে আছে, সেখানেও ফলো করতে পারো। এবং সেখানে প্রচুর ফটো, হোলির ফটো আপলোড করা আছে, তোমরা সেখানে দেখতে পারো। তো চলো হোলি ব্লগ স্টার্ট করা যাক। পুরো ভূত হয়ে এসছে। রাম, পুরো সবুজে রং দিয়ে শুধু দাঁতগুলো সাদা সাদা দেখা যাচ্ছে। আবিয়ান, তুমি এদিকে আসো, ভূত হয়ে যাবা কিন্তু।
হোলি খেলছিস? দেখো বিহানে, তুমি হোলি লাগিয়েছো তো? থাক না, ওটা দাদা খেলছে, আমি তোমার গাড়ি নিব। এই যে ঘরে আছে গাড়ি। হোলি খেলে হোলি। হ্যাঁ ভগবান, আমি দিব। এখানে হচ্ছে রান্নার জোগাড়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি গাড়িতে চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছো, হোলি স্পেশাল ব্লগ। তো আজকে হলো হোলি, তো হ্যাপি হোলি সবাইকে। সবাই খুব এনজয় করো। তো আমরাও এনজয় করছি, যদিও সবাই সকাল থেকে নেমে গেছে হোলি খেলতে। আমি যেহেতু খুব একটা রং খেলবো না, যেহেতু আমার চোখের প্রবলেম, তো আমি সাজুগুজু করে ধীরে সুস্থে অনেক লেট করে, মানে 12টার সময় নেমেছি, এখন বাজে 1টা। তো এতক্ষণ নিচেই ছিলাম, উপরে উঠে এলাম। এখন বিহানকে খাওয়াবো বলে বিহানের খাবার রেডি করছি। আর আমাদের খাবার কিন্তু সমস্তটাই ওখানে। কি কি আইটেম হচ্ছে সেটা খেতে বসে তোমাদেরকে দেখাবো। তো এখন এনজয়, বিহানের জন্য এনজয় করতে পারছি না। বিহান এটা লাগবে নিয়ে জিদ, ওটা মানে দৌড়াদৌড়ি তো আছেই। কুশল গেছে অফিসে, ও বললো অফিস থেকে আজকে তাড়াতাড়ি আসবে, যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে তো খুবই ভালো, আর যদি না আসে জানি না, আমি ওকে নিয়ে সামলে নিচে কি করে যাব। তো হোলির জন্য আমাদের ড্রেস কোড ছিল হোয়াইট। তো আমি শাড়ি পরেছি একটু ক্যান স্টাইলের, নিচে একটা স্কার্ট অ্যান্ড একটা ব্লাউজ পরেছি, আর একটা জামদানি শাড়ি পরেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো।
পেঁয়াজ লেবু, ফ্রাইড রাইস, পনির। এটাতে কি চিকেন না? চিকেন চাটনি। চাটনি তো এটা চাটনি। এখানেও চাটনি। কি করব আমি? আর এখানে আছে হচ্ছে মাটন। বাহ, কালারটা তো সুন্দর। এটাতে কি আছে? মালপোয়া। কে বানিয়েছে? তুমি বানিয়েছো? এখন সবাই খাওয়া দাওয়া করতে বসেছে। কেমন হয়েছে? দারুণ দারুণ। আনলে বাইরে লোক দিতে পারি। এরপর আছে হচ্ছে আবার রাতের খাওয়া দাওয়া। এখন হচ্ছে ফ্রাইড রাইস, পনির, একটা বাটার মশলা। পনির হচ্ছে কারণ প্রকাশজি, মাধুরীদি ওরা পুরো পিওর ভেজ খায়, তো ওদের জন্য পনির। আর সবার জন্যই অবশ্য চিকেন। আমি খাই চিকেন, আর মালাদি বোধ হয়, আর মাটন বাকিরা সবাই খায়। আমরা দুজন চিকেন খাই, আমরা মাটন খাই না। আর মাটন হয়েছে, চাটনি তো আগের দিনই বানিয়েছি, ওটা বেশি করে বানিয়ে রেখে দিয়েছি যাতে আজকেও হচ্ছে চাটনিটা হয়ে যায়। তার সাথে হচ্ছে স্যালাড, আর হচ্ছে পোয়া, যেটা হচ্ছে নিধিদি বানিয়েছে পোয়া আজকে, কারণ হোলি উৎসব, তো হোলি উৎসবে পোয়া বানাতে হয় বাড়িতে, তো সেটা নিধিদি বানিয়েছে, সবাইকে পরিবেশন করছে। আমি একমাত্র যে কোনো কাজ করি না, ভিডিও নিয়ে বসে থাকি, আর ছেলেকে নিয়ে দেরি করে আসতে হয়। যতক্ষণ না বিহান একটু বড় হচ্ছে কিছু উপায়ও নেই, আর ব্লগটাও যেহেতু করতে হবে, তো আমি সঙ্গ দিচ্ছি, এটাই তো অনেক, তাই না? বিহান দেখো, বিহানের কাণ্ড দেখো। ও হচ্ছে পুরো রং মেখে ওই একবার স্নান করবে। এখন কটা বাজে, ওর দেখো রঙের একদম কুশল তো পুরো ভূত। এখন যাচ্ছি হচ্ছে পিসিমণি আর বাড়িতে হোলির প্রণামটা করতে, মা বাবাকে আর পিসিমণি হোলির প্রণামটা করে তাড়াতাড়ি ফিরে চলে আসবো, হোলির দিন না।
এখানে মোমো রেডি হচ্ছে, মোমো বানাচ্ছে। এটা মটন না, मटन है ना, मटन वेज रेडी कर रहा है। सारा दिन यही कर रहे हो तुम लोग, सारा दिन से? बाबा কষ্ট দিলাম সবাই, এত মোমো বানাচ্ছে, শুধু করে বানাচ্ছে। আজকে মোমো পার্টি এখানে, আর এখানে সবাই মোমো খেতে বসেছে, সবাই মোমো। এখানে স্যুপ, আজকে সবাই খাটাখাটনি করছে রিনাদির ঘরে। মোমো মোমো বানা চলছে, সবাই মিলে এখানে মোমো স্টিম হচ্ছে। কেমন লাগছে বিশ্বজিৎ? দারুন দারুন। এতগুলো মোমো খেতে দিয়েছে আমাকে, আজকের এই হোলি ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও আমার এই চ্যানেলটিতে। তো আজকের মতো নিচ্ছে বিদায়, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, স্বাভাবিক থেকো, মুখে মাস্ক আর হাত স্যানিটাইজ করতে থেকো। বাই।